Hello dear people, this is Mithun Sarker and welcome back to my channel. আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমরা SEO friendly URL তৈরি করতে হয়। তো প্রিভিয়াস ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছিলাম যে হসপিটালের একটা প্রজেক্ট তৈরি করেছিলাম, মানে সিঙ্গেল পেজে আমরা ডট পিএইচপিটাকে সরিয়ে দিয়ে অন্যান্য যে কোনো কন্টেন্ট আমরা সেখানে লিখেছিলাম, ঠিক আছে। তো এই ভিডিওতে দেখাবো যে মাল্টিপল পেজে কিভাবে আমরা ডট পিএইচপি এক্সটেনশনটাকে সরিয়ে দিতে পারি, অর্থাৎ রিমুভ করতে পারি। তো চলুন আমরা করে চলে যাই। তো এর জন্য আমরা তো প্রথমে হসপিটাল নিয়ে কাজ করেছিলাম, তো আমি এখন নতুন একটা প্রজেক্ট নিব। এখানে সাপোজ আমি বুক হাব নামে একটা প্রজেক্ট আমার তৈরি করা আছে, সেই বুক হাবটাই নিই এবং হসপিটাল থেকে ডট htaccess এর যে কোডটুকু আছে এইটুকু কপি করি এবং কপি করে আমি বুক হাবে যাই, রিনেম করি, একটা নতুন পেজ নিই এবং নতুন পেজটা নিয়ে আমি ডট htaccess একটা ফাইল তৈরি করি। তো ফাইলটা তৈরি হওয়ার পর আমি যে কাজটা করবো এটা পেস্ট করে দিব আমি যে আগে যে হসপিটালে যে কোডটুকু লিখেছিলাম, ঠিক আছে। তো লেখার পর আমার রিরাইট রুলস থাকবে, ঠিক আছে। তো রিরাইট রুলস থাকবে, তারপর আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। তো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করার পর আমি এর ভিতর একটা থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেটের ভিতর আমি উপরে অ্যারো চিহ্ন লিখব এবং একটা স্ল্যাশ ইউজ করবে এবং ডট আমি যেগুলো রিমুভ করতে চাচ্ছি, ঠিক আছে। তো এরপরে আমি একটা প্লাস সিম্বল দিব, এর সঙ্গে অ্যাড কি হবে ডলার এবং $1, ঠিক আছে। দেখেন $1 ডট কাকে রিমুভ করতে চাচ্ছি, ডট পিএইচপি কে রিমুভ করতে চাচ্ছি। এবং লাস্টে গিয়ে কি করব যে আমি একটা থার্ড ব্র্যাকেট দিব nc/l, ইউআরএলটা nc,l, ঠিক আছে। আমার কিন্তু প্রপারলি ভাবে কিন্তু কাজটি করা কমপ্লিট হয়ে গেল। এখন আমার যে কাজটি হবে আমি কাকেই করতে চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে সাপোজ আমি বুক ডিটেলস তারপর হচ্ছে বুক আমি কাকে করতে চাচ্ছি। আমি একটু চেক করে আসি, লোকাল হোস্ট/বুক হাবে গেলাম। তো আমার একটা প্রজেক্ট তৈরি হলো, প্রজেক্টটা ওপেন হলো। এখন আমি চাচ্ছি যে অ্যাবাউট আস, দেখেন কর্নারে about.php লেখা আছে, ঠিক আছে। তো এই কর্নারে about.php লেখা আছে, ঠিক আছে। তো আমি সিম্পলি অ্যাবাউট পেজে যাব, অ্যাবাউট পেজ বলছি, আমি ইন্ডেক্স পেজে যাব। ইন্ডেক্স পেজে যাওয়ার পর htdocs এর ভিতর আমার অ্যাবাউটটা কোথায় লেখা আছে দেখেন, এখানে কিন্তু অ্যাবাউট লেখা আছে। তো আমি সিম্পলি এই ডট পিএইচপি যে এক্সটেনশনটা লেখা ছিল এটা উঠিয়ে দিব, ঠিক আছে। আগে যখন আমরা অ্যাবাউট আছে ক্লিক করছিলাম তখন কিন্তু ডট পিএইচপিটা আসছিল, কিন্তু এখন যদি ক্লিক করি দেখবেন যে এখানে কিন্তু কোনো প্রকার কোনো ডট পিএইচপি এক্সটেনশনটা আসে নাই। কারণ কি এই যে এই ডট htaccess কোডটা আমাকে কিন্তু ডট পিএইচপি যে ইটা আছে অর্থাৎ এক্সটেনশনটা আছে এটা রিমুভ করতে আমাকে এইটুকু কোড সাহায্য করেছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে আমি শুধু অ্যাবাউটে না ইন্ডেক্স পেজে করতে চাচ্ছি, উঠিয়ে দিব। এখন চাচ্ছি যে আমি বুকে ডট পিএইচপিটা উঠিয়ে দিব। তো ফ্রি বুক, পেইড বুক, যা করতে চাচ্ছেন আপনি, রাইটার্সে করলেন, কন্টেন্টে করলেন, করার পর আপনি রিফ্রেশ দেন। একটা রিফ্রেশ দেওয়ার পর কন্টাক্ট পেজে contact.php টা আসে নাই, রাইটার্সে ক্লিক করলে writers.php টা আসে নাই, বুকে ক্লিক করলে বুকের এটা আমি চেঞ্জ করি নাই, ঠিক আছে, যার জন্য আর কি আসছে না।
তো আপনারা বুঝতে পারলেন যে মাল্টিপল ফাইলে কিভাবে ডট পিএইচপি এক্সটেনশনটা রিমুভ করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। পরবর্তী ভিডিওতে আমি স্লাগ ইউআরএল অর্থাৎ আমরা যদি কোনো ব্লগ তৈরি করতে যাই, ব্লগের টাইটেলটা আমরা ইউআরএল এ দিব, কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। তো ভালো থাকবেন সবাই।